শেখ হাসিনা ঠিক যেভাবে আসছিল, শি ওয়াজ দ্য হেড অফ দ্য স্টেট। ইন্ডিয়ার কাছে রিকোয়েস্ট করছিল কে? তোমাদের সেনা প্রধান। সে এমন একটা সেনা প্রধান যে নিজের প্রাইম মিনিস্টার কাছে সিকিউরিটি দিতে পারে নাই, সে ইন্ডিয়াতে তাকে পাঠাইছে গিভ সিকিউরিটি। উই গট হার অ্যাজ প্রাইম মিনিস্টার, উই গেভ হার সিকিউরিটি, শি ইজ এ ওল্ড ফ্রেন্ড। এখন তাকে সেইভাবেই তোমাদের ফেরত নিতে হবে। ইন্ডিয়া ইজ ক্লিয়ার। সম্ভবত শেখ হাসিনা না যাতে যায় এর জন্য ইচ্ছা করে, আমার বাপ কুমিল্লার ভাষায় কইতেছে ইচ্ছা করে প্যাঁচ লাগাইছে, বুঝছস? ওই জিলাপির প্যাঁচ আর এই প্যাঁচ লাগাই দিছে। তো এরা ইচ্ছা করে খলিল টলিলরা এই জিলাপির প্যাঁচটা লাগাচ্ছে যাতে ইন্ডিয়া শেখ হাসিনাকে ফেরার থেকে বিরত করে। কারণ শেখ হাসিনা তো শেখের বেটির তো মাথায় কেড়ে আছে, বলে দিছে আমি যাবো, পারলে তো অগস্ট মাসে ঢুকে যায়। আমাদের লোকজন বলছে আরে ভাই যে हम लोग को সিকিউরিটি রিভিউ करने दीजिए, সিকিউরিটি কি হবে না হবে এগুলি একটু আমাদের বুঝে নিতে দাও, তারপরে তুমি। উনি তো এগুলো শুনতে নারাজ। আওয়ামী লীগ তো কোনো এক হুজুর দুই হুজুর এই নিজামত খেলাফত টাইপের পার্টি না। তা আওয়ামী লীগের উপরে ব্যান না তুললে বাংলাদেশে কোনো ডেমোক্রেসি আসবে না। শেখ হাসিনার তো ওই ঘাওর অভিমানে চূড়ান্ত। হ্যাঁ, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি যা কইলাম এটা হইব। এবং উনি আমার ইজ্জতের জন্য উনি গিয়ে গুলি খেতে রাজি আছে। কিন্তু উনি একটা কথা বলেন, শি ইজ এ ভেরি স্যাটিসফাইড কাইন্ড অফ লেডি। ওনাকে যখনই জিজ্ঞেস করে আমার তো অভিজ্ঞতা আছে এটা, মানে আমার আব্বা কয়দিন বাঁচছে, তো আমি তো আব্বার থেকে বেশি দিন বাঁচছি, মারলে আল্লাহ যদি না রাখে রাখবে না, তো গুলি করে মারলে বাইরে দেবে। তো আমাদের লোকজন তো আর এটা অ্যালাউ করবে না যে আইনযোগ্য গলি মার দেবে, আম নেই ভেজেনি। তো এইখানে রাশেদ একটা জিনিস পরিষ্কার, সিচুয়েশন ইজ ক্লিয়ার। এই বাংলাদেশ ইনসিস্ট, বাংলাদেশ যদি এটা একদম ইনসিস্টই করে যে শেখ হাসিনা এক কথা, শেখ হাসিনার কথা বন্ধ করাইতে হবে, হবে না, হবে না। ইন্ডিয়াতে এগুলি হবে না। হ্যামিল্টন, তারপরে সার্জিও কোর, যে দিল্লিতে শুধু রাষ্ট্রদূত তাই নয়, সে ট্রাম্পের পয়েন্টস পার্সন, সাউথ এশিয়ার প্রতিনিধি বলতে, সে গেল। তারপরে প্যাসিফিক ফ্লিটের চিফ অ্যাডমিরাল কোয়েলার গেল। তো এতগুলি আমেরিকান অফিসিয়াল তো ওখানে টাঙ্গাইলের চমচম খেতে রাশেদ যায়নি, বা কুমিল্লার রসমালাই খাইতে যায়নি। তাই জন্য তারেক সাহেব এই আমেরিকানদের ধমক টমক খেয়ে, আর ওনার একটু শিরদাঁড়ার প্রবলেম আছে। এক সময় আমেরিকান ওই 1/11 সময় ওনাকে মারধর করেছিল তো এই ডিজিএফআই এর অফিসার টফিসাররা, তো শিরদাঁড়াতে নাকি আঘাত পেয়েছিলেন, শিরদাঁড়ার একটু সমস্যা আছে। এই জন্য উনি এনসিপি, কোন হরিদাস পাল এনসিপি 3টে মাত্র সিট, তারা হুমকি দিচ্ছে তুমি দিল্লি গেলে আমরা দেখে নেবো, বুঝে নেবো। তারেক সাহেব ঘাবড়ে যাচ্ছে। খলিল সাহেব উনি হুমকি দিচ্ছেন, মানে মনে হয় যেন বাংলাদেশের 3-4টে প্রধানমন্ত্রী। তারেক রহমান অফিসিয়ালি প্রধানমন্ত্রী ডিজোরে, মাঝে মাঝে খলিলকে মনে হয় সে প্রধানমন্ত্রী, মাঝে মাঝে সালাউদ্দিন প্রধানমন্ত্রী। এভাবে তো একটা দেশ চলে না ভাই। দেয়ার মাস্ট বি এ চেইন অফ কমান্ড। একজন প্রাইম মিনিস্টার আর অন্যেরা যারা দায়িত্ব করবে। তো খলিল যেটা বারবারই করছে, এই আমেরিকার এজেন্ডা পালন করতে গিয়ে তারেক সাহেব যাতে ব্রিক্সে না যায়, তার জন্য ইন্ডিয়ার সাথে একটা চরম গোলমাল করো। কারণ ইন্ডিয়া হচ্ছে এখন ব্রিক্স এর চেয়ারম্যান, এবং ইন্ডিয়াতে সে যদি না আসে আলটিমেটলি ব্রিক্সে আসবে না, আমেরিকার পারপাস সার্ভড হবে। তো খলিলকে, মানে বাংলাদেশের মানুষ যদি সত্যিকারের নিজের দেশের স্বার্থ বোঝে, এবং তারেক সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে উনি যদি বাংলাদেশের মানুষের কথা মাথায় রাখেন, তাহলে এই রজার খলিল না কোন হরিদাস পাল খলিল আমি জানি না, ওকে আসতে করে যে দেখেন মিয়া, আমেরিকানরা আপনাকে তো রিওয়ার্ড দিছে, আপনি আমেরিকানদের অনেক এজেন্ডা ফুলফিল করছেন, ওরা আপনার মতো এক হরিদাস পাল টাউট একে মানে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি চেয়ারপারসন করে দিচ্ছে। তো তুমি ওই দেশে যাও, ওইখানে গিয়ে জাতিসংঘে গিয়ে লম্পজম্প দাও, প্লে ইউর রোল দেয়ার, আমি অন্য কাউকে ফরেন মিনিস্টার করবো প্লিজ, মানে আসেন মিয়া, ওই আসেন মিয়া মোডে যাইতে হবে। যদি তারেক রহমান না করতো না, সরকার চালাতে পারবে না। তুমি মনে করো বাংলাদেশের এই টেন্ডল, এই হরিদাস পাল 5 টাকার সাংবাদিক, ব্যাটের 2টা বাড়ি দিলে 3টা থার্ড বাড়িটা দেওয়ার জায়গা থাকবে না। এইসব টোকাই মোকাই, হ্যাঁ, ওই মস্তানি করতে গিয়ে গোপালগঞ্জে তারপর আর্মির গাড়িতে করে পালায় যান বাঁচাইছে। হ্যাঁ, ওই যে আমার বইন রুবিন ফারানা কই যে ডাকাইতের মতো ফুলাটা, আমি আর কইলাম না, যাই হোক, চেহারা সুরত নিয়ে আলোচনা নাই বা করলাম। কিন্তু এইসব হরিদাস পাল, ইউ থিঙ্ক ইন্ডিয়া ইজ কেয়ার্ড অফ দেম? বাংলাদেশ যদি ফেল স্টেট হইতে চায়, এইটাই যদি বাংলাদেশের এই রাজপুরুষদের ডিজায়ার,
বাংলাদেশের শেখ হাসিনার আমলে পাকিস্তান এই বাংলাদেশ ইকোনমি কোন জায়গাতে উঠছিল আজকে কোন জায়গায় আছে, এটা আমার কথা না, এটা ওয়ার্ল্ড ব্যাংক IMF এর রিপোর্ট, আপনি দেখলেই বোঝা যায়। এটা কারো কথা না। আরে ক্রাইসিস তো আগেও ছিল, বিদ্যুতের ক্রাইসিস আগে ছিল না, উনি ম্যানেজ করছেন, উনি ইন্ডিয়া থেকে বিদ্যুৎ নেওয়ার ব্যবস্থা করছেন, উনি আরো অনেক কিছু এইখানে শেখ হাসিনা একটা জিনিস মনে রাখবো, শেখ হাসিনা যে টাফ নেগোসিয়েটার, ইন্ডিয়াকে উনি যা দিয়েছেন তার থেকে অনেক বেশি উনি বুঝে নিছেন ইন্ডিয়ার থেকে। একটা একটা করে আমি এগুলি দিয়ে তোমার বুঝাইতে পারি, যাই তার মধ্যে না নাই গেলাম। কিন্তু শেখ হাসিনাকে প্রথম কথা হচ্ছে শেখ হাসিনা ইন্ডিয়ার সবাই বহিনজি। আজকে মোদিজি ওনাকে বহিনজি বলে, অমিত শাহ বহিনজি বলে, রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী মাসিজি বলে, কারণ এদের সঙ্গে তো পারিবারিক সম্পর্ক। উনি যখন 75 থেকে 80 ইন্ডিয়াতে ছিলেন, এই রাহুল প্রিয়াঙ্কা ওনার কোলে উঠছে, গান্ধী ফ্যামিলির সঙ্গে পারিবারিক সম্পর্ক। শেখ হাসিনাকে ফেরত টেরত অত সোজা। আর বাংলাদেশের এই 5 টাকার টোকাইদের ভয়ে ইন্ডিয়া কাইপে, ইন্ডিয়ার জ্বর উঠে যাচ্ছে, আমাদের এক একজন 105 জ্বর হয়ে গেছে, একটু দেখে যাও না রে ভাই, থার্মোমিটারটা দিয়ে দেখে যাও না আমাদের কত জ্বর উঠছে। এগুলি ছাড়ো। আর একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, ইন্ডিয়ার সাথে পাঙ্গা যদি নেও, পাকিস্তান পাঙ্গা নিছে, ইন্ডিয়ার অ্যাটিটিউড যদি একবার হার্ডেন্ড হয়ে যায়, ওই সিন্ধু নদের পানি টানি নিয়ে কি হইতেছে দেখতেছে না, পাকিস্তান বলছে আমি इंटरनेशनल कोर्ट में जाएगा, जाओ जाओ, कौन अमेरिका का चाचा तुमको बचाएगा, चाइना का मामा बचाएगा, हम भी देखेंगे। अरे भाई, इन दिस रीजन इंडिया इज द बिगेस्ट इकोनॉमी, वी नो हाउ टू लिवरेज इट, वी आर ऑल्सो द सोर्स ऑफ ऑल द कॉमन रिवर्स। তো একটা জিনিস ইন্ডিয়াতে আছে, এটা আমি একটা বিশেষ ঘটনা থেকে আমি জানি, যখন ওই 10 টাকা অস্ত্র টস্ত্র ওই অপারেশন তখন প্রথম ইয়ে ছিল, আমরা তো জানতাম এগুলি, মহিউদ্দিন চৌধুরী আমাদের জানায়, তো প্ল্যান ছিল যে ভিতরে ঢুকবে যখন এই অস্ত্র নামবে, রকেট টকেট পটল বিহারি বা ইন্ডিয়াতে তো এগুলি আর্মি বা ইন্ডিয়ান ইন্টেলিজেন্সে অপারেশন করতে পারে না, ফরেন টেরিটরি কোনো অপারেশন করতে গেলে ক্যাবিনেট কমিটি সিকিউরিটি অ্যাফেয়ার্স এর ক্লিয়ারেন্স লাগে। যেই এই প্রস্তাব উঠছে, বাজপেয়ী প্রথম বলছে ये जो प्लान है इसमें बांग्लादेश का आम जनता कितना मारा जा सकता है, কত ক্যাজুয়ালিটি। তো বলছে এখানে এই মালটাল নামানোর জন্য যেসব 200-300-400 লেবারার থাকবে, হ্যাঁ শ্রমিক, এদের অনেকেই মারা যেতে পারে, কেন এই মাল নামতেছে এত এক্সপ্লোসিভ জিনিস, রকেট টকেট ফায়ার করলে। তো বলছেন আই উইল নট অ্যালাউ দিস, আমার প্রবলেম বাংলাদেশ গভর্নমেন্টের সাথে, নট উইথ দ্য পিপল অফ বাংলাদেশ, তো আমি এটা অ্যালাউ করবো না। ইন্ডিয়াতে এইসব ব্যাপার আছে। তো তখন কি করা হয়েছে, তখন এটাই করা হয়েছে যে ওই সময় মনে করে দেখো যে আওয়ামী লীগ একটা হুঙ্কার দিছিল, জলিল সাহেব ট্রাম্প কার্ড 1 মাসের মধ্যে সরকার ফেলে দেব। তো এইটা এই চক্রান্তটা ডিজিএফআই এনএসআই এর কিছু অফিসার মিলে করছিল, চিটাগাং পুলিশ জানতো না। চিটাগাং পুলিশের কানে দেওয়া হলো যে ইন্ডিয়ার থেকে আওয়ামী লীগের জন্য অস্ত্র ঢুকতেছে, আর হই হই করে চিটাগাং পুলিশ এখানে গিয়ে লাফায় পড়লো, ফলস ফ্ল্যাগ অপারেশন, উই ডিড ইট সাকসেসফুলি। এর মধ্যে গেলাম না বিস্তারে, এটা আলাদা স্টোরি, বলে অনেক কিছু আমরা জানি। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাই, ইন্ডিয়ার সাথে যদি ভালোভাবে থাকো অনেক কিছু পাইবা। ইউনুস সাহেব বাংলাদেশে উনি চিফ অ্যাডভাইজার হয়ে উনি নিজের কোম্পানির জন্য অনেক কিছু করছেন। আমাদের ছোট ভাই আমিনুল্লাহ পলাশ খুব ডিটেইলসে তার বইয়ে এগুলি এক্সপোজ করছে। এনএসআই অফিসার, হি ইনভেস্টিগেটেড ইউনুস, হি ইজ আ থিফ। হ্যাঁ, ও মানে বাংলাদেশের অর্থনীতিটাকে তো ডুবাইছে। তারেক রহমানের কাজটা খুব শক্ত কাজ এখন এই ইকোনমিকে। এইটা ঘুরে দাঁড় করাইতে গেলে হি নিডস ইন্ডিয়াস কোঅপারেশন। ইন্ডিয়া অলসো নিডস বাংলাদেশ, জিওগ্রাফির কারণে নর্থ ইস্টের সাথে যোগাযোগ রাখতে গেলে বাংলাদেশের ভিতর দিয়ে আমাদের সুবিধা, কিন্তু এটা না হইলে আমরা মরে যাবো, এটা মনে করার কোনো কারণ। তারেক কি ভারত আসলে যাচ্ছে কিনা এমন কোন রিপোর্ট আপনার কাছে আছে কিনা? যদি না যায় তাহলে কি হবে, আর যদি যায় তাহলে কি লাভ, কি ক্ষতি কি? দেখো, তোমার সাথে আমার একটা ভেজাল হয়েছে। তুমি আমার বাসায় আসবা না আমি তোমার বাসায় যাবো, এইটা নিয়ে যদি তুমি দর কষাকষি করতে থাকো, হ্যাঁ, এবং দর কষাকষি করে তুমি ঠিক করলে যে তুমি আমার বাসায় আসবাই না, কথাই বলবে না, তাহলে সমাধানটা হবে কি করে? তো দিনের টিভিতে তো এইটাই বলছে, ট্রাফিক সাহেবকে উনি বলছেন তো এটা, যে আউটস্ট্যান্ডিং যা ইস্যু আছে আপনি গিয়ে হাইয়েস্ট লেভেল এটা সলভ করেন। কারণ এটা বিউরোক্রেসির কাছে থাকলে বিউরোক্রেসিরা আরো সমস্যা প্যাঁচ লাগায়, এটা তো বলতো আমলারা আরো 10টা প্যাঁচ লাগাবে। হাইয়েস্ট লেভেলে পলিটিক্যাল লেভেলে আজকে বর্ডার ইস্যু ইন্ডিয়ার সাথে চায়না,
যেখানে আমাদের যুদ্ধ হয়েছে রীতিমতো। বাংলাদেশের সাথে তো আর আমাদের যুদ্ধ হয়নি, যুদ্ধ আমরা করছি বাংলাদেশ গঠন করার জন্য, কিন্তু বাংলাদেশের সাথে তো আমাদের যুদ্ধ হয়নি। তো এই জায়গাতে দাঁড়ায় আজকে আমাদের তারেক সাহেবকে আমরা ইনভাইট করছি, হি ক্যান কাম, ব্রিক্স এর ইনভিটেশন আছে, উনি আসলে অনেক কিছু সমাধান হবে। দীনেশ ত্রিবেদী যেটা স্বাভাবিক কথা সেটাই বলছে। আর উনি যদি এটা বলেন না আগে আমার এই কন্ডিশন ওই কন্ডিশন, একটা স্টেজের পর ইন্ডিয়া বলবে भाड़ में जाए तुम्हारा कंडीशन, पाकिस्तान जैसा हालत तुम्हारा भी कर देंगे, तुम बैठो घर में, बट हमसे डीजल मत मांगो भैया, हमसे बिजली मत मांगो भैया, সলিউশন কর। দেখি চীন থেকে বিদ্যুৎ আনবিয়া, যা আমেরিকা তোর রিজাল্ট দেখ, ভেনিজুয়েলার তো তেলগুলি লুটপাট করতেছে ট্রাম্প, তো তোমার দেখ না তোমার কত বড় চাষা আমি দেখি। এগুলি শোনো, একটা জিনিস মনে রাখবা রাশেদ, ইউ ক্যানট চুজ ইউর নেবার্স, ইউ ক্যান চুজ ইউর ফ্রেন্ডস। তুমি কার সাথে বন্ধুত্ব করবে এটা, ইউ ক্যানট চুজ ইউর নেবার্স। ইন্ডিয়া এন্ড বাংলাদেশ উই আর নেবার্স, উই নিড টু বি ফ্রেন্ডস। তুমি যদি এখন ইচ্ছা করে একটা সিদ্ধান্ত নাও যে পায়ে পা দিয়ে ঝগড়া করবা, তুমি যদি এখন মশা হয়ে মানে হাতির সাথে ঝগড়া করতে চাও করো, ফেস দ্য কনসিকুয়েন্সেস। শুনো, গাধারা নিজেরা ভুল করেও শেখে না, বুদ্ধিমান লোক অন্যের ভুল থেকে শেখে। পাকিস্তানের ভুলটার থেকে শিক্ষা গ্রহণ করলে বাংলাদেশের জন্য ভালো হবে, না হইলে করো, মেক দ্য মিস্টেক। দেখো আমরা ইন্ডিয়াতে সবসময় দেয়ার ইজ এ লবি, মানে আমরা সেই লবির লোক যারা বাংলাদেশকে এইটা দাও ওইটা দাও, বাংলাদেশের ওকালতি বেশি করে। আমাদের মাঝে মাঝে অনেক দিল্লিতে লোকজন লাভ তো দাদা আধা বাংলাদেশি হয়, তুমি তো আধা বাঙালি সেন্টিমেন্ট কাজ করে। কিন্তু আজকে একটা কথা আমি বলবো, তারেক সাহেব যদি ইন্ডিয়ার ইনভিটেশনের পরে ইন্ডিয়াতে না আসে, সব থেকে হার্ড পজিশন কিন্তু আমাদের হবে। আমরা বললো কিচ্ছু দিবা না, কিচ্ছু দিবা না, সবাই চাউল ডাই সব বন্ধ করে দেখি মাস্তানি। আরে এটা বিবি নন্দী রয়ের প্রভাত প্রতিম অফিসার, তার ছেলে খুব বড় সাংবাদিক এখন, চন্দন স্যার আমাদের টাঙ্গাইলের মানুষ। একটা কথা বলতেছে কি কইলাম, ও দিল্লি সরবাজি বারবাজি বলছে না, আমি পূর্ব বাংলার মানুষ, আমারে বাংলাদেশ সিধা করতে আমি একটা লুঙ্গি পরে ওই পেটরা বলবে না বল সীমান্তে গিয়ে ট্রাক ড্রাইভারের কষায় দুইটা থাপ্পড় মারো, ওই হারামজাদারা আমার উপর খেপে গিয়ে স্ট্রাইক করবে, স্ট্রাইক করবে। 5-7 দিন বাংলাদেশে কোনো ট্রাক যাবে না, তুমি দেখো তারপরে বাংলাদেশ কয়েক মিনিট লম্বা হয়ে তোমার কাছে আইসা পড়বে। সো উই ডোন্ট ওয়ান্ট দিস কাইন্ড অফ হার্ড থিং, এরকম এই জিনিসগুলো আমরা চাই না, আমাদের বাধ্য না করলেই ভালো। সামনে কিন্তু গঙ্গার পানি চুক্তি 9.9 আছে, এগুলি একটু মাথায় টাথায় রাখা দরকার। পানিটা কিন্তু উপর থেকে নিচে যায়, এখানে ওই আমেরিকার দোস্তি করতে গিয়ে খোলে ইউনিভার্সিটি বাংলাদেশকে যে রসাতলে এবং বার্মি সিভিল ওয়ারের মধ্যে জড়ায় ফেলতেছে, বাংলাদেশের প্রবল ক্ষতি হবে। এই লোকগুলিকে বাঙালির উচিত চাপকায় বঙ্গোপসাগরে ফেলায় দেওয়া ছাড়া কিছু না। Their only place is Bay of Bengal, throw them into the Bay of Bengal. এরা বাংলাদেশের রাজনীতিতে যতদিন এরা অ্যাক্টিভ থাকবে বাংলাদেশের প্রবল ক্ষতি হবে। আরেকটা শেষ কথা আমি বলি, বাংলাদেশ এই যে কিছু লোক আছে না বলে বুঝছো যে আমাদের উন্নতি হবে বাংলাদেশ, এটা চায় না, ইন্ডিয়া চায় না, গাধার বাচ্চা এরা। মনমোহন সিং নিজে এই কথাটা বলতো, আমরা এটা বুঝি যে বাংলাদেশ যত গ্রো করবে অ্যাজ এ স্ট্রং ইকোনমি, সব থেকে বেশি লাভ আমাদের ইন্ডিয়া, এবং বিশেষ করে ইস্টার্ন ইন্ডিয়া, নর্থ ইস্টার্ন ইন্ডিয়া। বাংলাদেশ যত ইকোনমি গ্রো করবে, বাংলাদেশের লোকের আসলে টাকা হাতে আসলে প্রথম বাংলাদেশের লোক কোথায় যায়, চলো মিয়া ক্যালকাটায় যাই। এখানে একটা কথাই বলবো, দুই দেশের সম্পর্ক সাধারণ মানুষের স্বার্থে, দুই দেশের মানুষের স্বার্থে উন্নতি হোক, এটাই আমাদের কামনা। এবং বাংলাদেশ যত অর্থনৈতিক ডেভেলপ করবে, বাংলাদেশ যত উন্নতি হবে ততই আমাদের লাভ। এটা মনমোহন সিং বুঝতো, উনি তো ইকোনমিস্ট মানুষ, উনি তারেক সাহেবের মতো স্কুলে 2-3 বার ফেল টেল করার লোক না। ওকে, মনমোহন সিং যখন ছিলেন, বা আমাদের এখন যে প্রধানমন্ত্রী উনিও তো লেখাপড়ায় অত কিছু, তো মনমোহন সিং যখন ছিলেন টপ ইকোনমিস্ট। ইভেন ওবামা ওনাকে হাউ হি ট্যাকেল 2008-9 লেহম্যান ব্রাদার্স ওই ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমিক ক্রাইসিস, উই অল নো ইট। বেশি কথাটা তো বলতেন না, ভদ্র মানুষ। তো মনমোহন সিং আমাকে ইন্টারভিউ একবার বলছেন, ইউ আর ফ্রম ত্রিপুরা? ইয়েস স্যার।
তাহলে इट इज इन आवर इंटरेस्ट, वी मस्ट हेल्प बांग्लादेश टू ग्रो, बिकॉज बांग्लादेश ग्रो करेगा उसका स्पिल ओवर इफेक्ट, इकोनॉमिक्स में हम लोग बोलता है स्पिल ओवर इफेक्ट, स्पिल ओवर इफेक्ट हमारा वेस्ट बंगाल नॉर्थ ईस्टार्न রিজন উইল গ্রো। আর শেখ হাসিনা উনি নিজে দেশে ফিরতে চেয়েছেন, তোমরা দেশে ফেরত নিয়ে যাও, তারপরে বিচার আচার হোক। আর একটা জিনিস তো, শেখ হাসিনা দেশে ফিরবে এই ব্যাপারে তো তারেক রহমানের উপদেষ্টা নিজেই বক্তব্য রাখছে। তারেক রহমানের প্রশ্ন রয়েছে কি, ডাইন হাত জানে না বাও হাত কি করতেছে, খলিল একরকম খেলাধুলা করতেছে, আবার জাহেদ টাহেদরা একরকম কথা বলতেছে। শেখ হাসিনা ফিরে আসলে পূর্ণ সিকিউরিটি দিয়ে তাকে আনা হবে, পূর্ণ মানে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে তাকে রিসিভ করা হবে, ইত্যাদি ইত্যাদি। ইউ হ্যাভ টু ওয়াক দ্য টক, ইউ হ্যাভ টু ওয়াক দ্য টক, you have to behave like a prime minister, yeah, not like ওই ক্লাবের প্রেসিডেন্ট যে এ কইতেছে এইটা করো, এ কইতেছে এটা করো। এই ক্লাবে দেখো না, এই ক্লাবে এই নিয়ে হইতেছে। আমরা এই দুর্গাপূজার সময় দেখি তো মাসিমা পিসিমারা একরকম কইতেছে, পন্ডিত মশাই একরকম হয়েছে, এই নিয়ে একটা chaos হচ্ছে। দিস ইজ নট হাউ এ কান্ট্রি ইজ রান। কান্ট্রি ইউ হ্যাভ টু বি, এইখানে শেখের বেটির ডান্ডার দরকার আছে, বুঝতে পারছো? যে ভাই আমি যেটা করলাম অনেক সময় ভুল সিদ্ধান্ত নিছে, আমার তো মিলিটারি, ইন্ডিয়ান মিলিটারি সিস্টেমে বড় হয়েছি, আমরা জানি আমাদের ওস্তাদ। ইউ হ্যাভ টু টেক এ ডিসিশন, ইভেন ইফ ইট ইজ রং ডিসিশন, ডোন্ট সাফার ফ্রম ইনডিসিশন। সিদ্ধান্তহীনতায় যদি ভোগো, এটা সব থেকে খারাপ জিনিস, তুমি বিপদে পড়ো, তুমি বিপদে পড়বে, আর তুমি যেহেতু প্রধানমন্ত্রী তোর দেশ বিপদে পড়বে। সো টেক এ ডিসিশন, টেক এ ফার্ম ডিসিশন। আইসেই দেখো, দূরের থেকে বসে এইসব খেলাধুলা করে কোনো লাভ হবে না।